সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সরল রেখা অধ্যায় 3.6, তো চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা করব। ইতিপূর্বে আমরা 21 নম্বর পর্যন্ত করেছিলাম 3.6 এর। আজকে আমরা 22 থেকে শুরু করব এবং সবগুলি অঙ্ক কিন্তু এসি আহমেদের বই থেকে। ওকে, তাহলে দেখো আমরা শুরু করতেছি 22 নম্বর। তো কোশ্চেন যেটা দেওয়া আছে, যে বলা আছে পি অফ এইচ কে, পি অফ এইচ কে বিন্দু থেকে এক্স ও ওয়াই অক্ষের উপর এক্স ও ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্ব যথাক্রমে পি এ এবং পিবি। ওকে, পি এ এবং পিবি, পি এবং পিবি হলে পি বিন্দু দিয়ে যায়। ওকে, পি বিন্দু দিয়ে যায় এবং এ বি এর উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ বের করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেনটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। প্রথমে বলা আছে পি অফ এইচ কে বিন্দু হতে এক্স ও ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্ব যথাক্রমে পি এ এবং পিবি, পি বিন্দু দিয়ে যায় এ বি এর উপর লম্ব এর সরলরেখার সমীকরণ বের করতে হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওকে, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে এই কার্তেশীয় সমতলে এখানে একটা বিন্দু পি অফ এইচ কে। ওকে, তাহলে পি থেকে এক্স অক্ষের উপর লম্ব পি এ, এটা বলা আছে। পি থেকে ওয়াই অক্ষের উপর লম্ব পিবি, এটাও বলা আছে। ওকে, তাহলে আমরা এ কমা বি যোগ করি। এ কমা বি যোগ করলাম। পি বিন্দুগামী পি বিন্দুগামী একটা রেখার সমীকরণ বের করতে হবে যেটা এ বি এর উপর লম্ব। ওকে, এটাকে আমরা ধরে নিচ্ছি যে সি বিন্দু পিসি। তার মানে পিসি রেখার সমীকরণ বের করতে হবে, পিসি রেখা পি বিন্দুগামী এবং এ বি এর উপর লম্ব। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো এ বি এর উপর লম্ব পিসি এর সমীকরণ বের করতে হবে। তো চিন্তা করো, পি থেকে আমরা এক্স অক্ষের উপর পি এ লম্ব টানছি, পি থেকে বি এক্স ওয়াই অক্ষের উপর পিবি লম্ব টানছি। যেহেতু পি বিন্দুটা এইচ কে, তাহলে আমরা বলতে পারি এই ও এ সমান কিন্তু এইচ এবং ও বি সমান হচ্ছে কে। ওকে, তো যেহেতু ও এ মানে এতটুকু হচ্ছে এইচ, তাহলে এই বিন্দু আবার এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এটার স্থানাঙ্ক হবে এইচ অফ 0 আর এটার স্থানাঙ্ক হবে 0 অফ কে। ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0। ওকে, তো দেখো যেহেতু আমাদের এটা হচ্ছে সমাধান। যেহেতু এবি রেখা অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা, অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা, সুতরাং এবি এর সমীকরণ কি হবে? ওকে, এবি এর সমীকরণ হবে এক্স বাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ কত এইচ, এক্স বাই এইচ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ কত কে, ওয়াই বাই কে ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, কারণ অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ আমরা জানি এক্স বাই এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ, ওয়াই বাই ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে আসবে kx প্লাস hy ইকুয়াল 1।
ওকে, অতএব kx প্লাস hy ইকুয়াল টু hk, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, তো দেখো এই যে এই রেখা আমরা এই বি রেখা পাইলাম, এখন এই বি রেখার উপর লম্ব পিসি এর সমীকরণ বের করতে হবে। তো আমাদের কাজ কি, দেখো এই যে 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব পিসি এর সমীকরণ, সেটা কি হবে? আমরা জানি যে একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে x এর সহগ y এর জায়গায় যাবে, y এর সহগ x এর জায়গায় আসবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে হবে hx মাইনাস ky, আর একটা নতুন কনস্ট্যান্ট আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ওকে, নতুন একটা কনস্ট্যান্ট আসবে। এখন দেখো এই যে 2 নং রেখা, এটাই কিন্তু পিসি রেখা এবং এটা পি বিন্দুগামী। ওকে, পি বিন্দুগামী। দেখো এই যে 2 নং পি অফ এইচ কে বিন্দুগামী। ওকে, তাহলে পি অফ এইচ কে অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তাহলে এক্স এর জায়গায় এইচ, তাহলে হবে এইচ স্কোয়ার, ওয়াই এর জায়গায় কে, তাহলে হবে কে স্কোয়ার, এখানে প্লাস হচ্ছে c1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, অতএব c1 আসবে কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের যেটা আসবে 2 নংকে যদি আমরা ইমপ্লাই করি, তাহলে আসবে hx মাইনাস ky প্লাস হচ্ছে c1 ইজ ইকুয়ালস টু 0। সরি, c1 এর মানটা আমরা বসাই দিই। এই যে c1 সমান কি পাইছি, কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, দেখো hx মাইনাস ky ইকুয়াল টু এখানে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে এ বি এর উপর লম্ব পিসি এর সমীকরণ হবে hx মাইনাস ky ইকুয়াল টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, যেখানে এই পিসি রেখাটা পি বিন্দুগামী। ওকে, তাহলে এটাই নির্ণয় সরলরেখার সমীকরণ, যেটা পি বিন্দু দিয়ে যায় এবং এ বি এর উপর লম্ব। ওকে, তাহলে এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 23 নাম্বার। 23 এর 1। তো এখানে যেটা বলা আছে যে একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে ওকে, যথাক্রমে a of 6 1, b of 1 6। ওকে, এবং এর লম্ব বিন্দু p of 3 2। তাহলে অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে a of 6 1, b of 1 6 এবং এর লম্ব বিন্দু হচ্ছে p of 3 2। তাহলে অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাইলে আমরা যদি ত্রিভুজটা আঁকি, দেখো কি আসবে। আমরা ধরে নিচ্ছি ABC একটা ত্রিভুজ। তাহলে লম্ব বিন্দু কাকে বলে, আমরা জানি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে এরা যে বিন্দুতে ছেদ করে ওইটাই হচ্ছে লম্ব বিন্দু।
তাহলে এই যে এ শীর্ষ থেকে আমরা বিসি এর উপর লম্ব টানলাম এডি, সি থেকে এই বাহুর উপর লম্ব টানলাম সিএফ, বি থেকে এই বাহুর উপর লম্ব টানলাম বিই। ওকে, এরা যে বিন্দুতে ছেদ করছে এটাই হচ্ছে লম্ব বিন্দু এবং এটা দেওয়া আছে 3,2। ওকে, এটা দেওয়া আছে এবং আরো দেওয়া আছে যে এই বিন্দু হচ্ছে 6,1 এবং বি বিন্দু হচ্ছে 1,6 এবং আমরা ধরে নিচ্ছি সি বিন্দুর স্থানাঙ্ক x, y। ওকে, তাহলে আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে দেখো সমাধান, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি সি এর স্থানাঙ্ক সি অফ এক্স ওয়াই। তো যেহেতু এডি লম্ব বিসি, যেহেতু এডি লম্ব বিসি, ওকে, এই যে এডি রেখা বিসি এর উপর লম্ব, সুতরাং এডি এর ঢাল, এডি এর ঢাল m1। ওকে, এডি এর ঢাল m1। তো এডি এর ঢাল কি হবে? দুই বিন্দুগামী রেখার ঢাল এবি এর ঢাল, অর্থাৎ পি বিন্দু এবং এই বিন্দুগামী রেখার ঢালই হবে এডি এর ঢাল। ওকে, তাহলে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে এখানে কুটি হচ্ছে 2, এখানে কুটি হচ্ছে 1, তাহলে এই দুইটার অন্তরফল হচ্ছে 1, 2 - 1। এখানে ভুজ হচ্ছে 3, এখানে ভুজ 6, তাহলে হবে 3 - 6, তাহলে কি হবে? উপরে 1, নিচে মাইনাসের 3। ওকে, এবং বিসি এর ঢাল, বিসি এর ঢাল m2 হবে কত? কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, কুটি y এখানে 6, তাহলে y - 6, এখানে x এখানে 1, তাহলে ভুজ দ্বয়ের অন্তর হবে x - 1। তো যেহেতু এডি লম্ব বিসি, তাহলে এদের ঢাল দ্বয়ের গুণফল -1। এই যে শর্ত মতে m1 * m2 = -1। ওকে, তাহলে আমরা এখানে কি পাই? দেখো m1 হচ্ছে -1/3, m2 হচ্ছে y - 6 / x - 1 = -1। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস বেনিশ, তাহলে মাইনাস বেনিশ হইলে আমরা যদি গুণ করে দিই তাহলে উপরে থাকবে y - 6, নিচে হচ্ছে 3 × x - 1, এখানে হচ্ছে 1। ওকে, তারারি গুণ করলে কি আসবে? দেখো এখানে 3x - 3 = y - 6, তাহলে ফাইনালি আমাদের আসবে 3x - y প্লাস এর 3 = 0। তাহলে আমরা বিসি এর সমীকরণ পেয়ে গেছি। এখানে লিখে রাখি, বিসি এর সমীকরণ হচ্ছে 3x - y প্লাস 3 = 0, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, তো সিমিলারলি বিসি এর সমীকরণ যেহেতু আমরা পেয়ে গেছি, এসি এর সমীকরণ লাগবে। বিসি এবং এসি এর সমীকরণ পাইলেই আমরা সমাধান করলেই এদের ছেদ বিন্দু সি চলে আসবে। ওকে, তাহলে দেখো আবার এই যে আবার বিই লম্ব, বিই লম্ব এসি। ওকে, তাহলে বিই এর ঢাল, বিই এর ঢাল হচ্ছে m1। m1 কত হবে? এই বিই এর ঢাল, বি রেখা পি বিন্দু এবং বি বিন্দুগামী, এই দুই বিন্দুর ঢালই হবে বিই এর ঢাল। তাহলে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, কুটি এখানে 6, এখানে 2, তাহলে 6 - 2, এখানে 1, এখানে 3, তাহলে 1 - 3, তাহলে এখানে 4, এখানে -2, তাহলে হবে -2। ওকে, এবং এসি এর ঢাল, এসি এর ঢাল m2 কি হবে? m2 হবে এই যে এ বিন্দু এবং সি বিন্দুগামী রেখার ঢাল, তাহলে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, এখানে কুটি y, এখানে 1, তাহলে y - 1, এখানে ভুজ হচ্ছে x, এখানে 6, তাহলে x - 6। ওকে, তাহলে শর্ত মতে যেহেতু লম্ব, তাহলে এদের ঢাল দ্বয়ের গুণফল -1, তাহলে m1 × m2 = -1। ওকে, তাহলে আমরা m1 কত পাই? -2, m2 হচ্ছে y - 1, x - 6 ইকুয়াল হচ্ছে
1, ওকে। ডাল দয়ের গুণফল -1, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, ইকুয়াল হচ্ছে 1, ওকে। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, ফাইনালি আমরা পাবো আর গুণ করলে আসবে এই যে 1 এর সাথে এটা গুণ 6 - x - 6 ইকুয়ালস টু 2y মাইনাস এর 2। তাহলে ফাইনালি আমাদের আসবে x - 2y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নাম্বার 2, ওকে, পেয়ে গেলাম আমরা। তো আবার এই যে দেখো এটা হচ্ছে এসি রেখার সমীকরণ, আর এখানে এক নাম্বার পাইছি আমরা আগেই, সেটা হচ্ছে 3x - y প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এটা ছিল আমাদের 1 নং, ওকে। তো এখন আমরা 1 এবং 2 কে সমাধান করলেই আমাদের ছেদ বিন্দু সি চলে আসবে। তো দেখো আমাদের সমাধান করার জন্য কি লাগবে, 1 × 2 মাইনাস এটাকে 2 দ্বারা গুণ করে আমরা কি করব, 2 বিয়োগ দিব। তাহলে এখানে হবে 6x - 2y 3 × 2 = 6 ইকুয়ালস টু 0। এখানে হবে x - 2y, এখানে মাইনাস এর 4 ইজ ইকুয়ালস টু 0, ওকে। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে কিন্তু থাকে 5x, এখানে 2y ক্যান্সেল, এখানে থাকে 10 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়ালস টু হবে মাইনাস এর 2, ওকে। x ইকুয়ালস টু -2, তাহলে x ইকুয়ালস টু -2 এ যে কোনো একটাতে বসাই দিলে, দেখো 1 এবং 2 এর যে কোনো একটাতে বসাই দিলে 1 ইমপ্লাইজ করি আমরা, তাহলে 3 × -2 -y প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, ওকে। তাহলে এখানে কিন্তু আসে 3 × 2 - 6, এখানে মাইনাসের y, এখানে প্লাসের 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আসতেছে -y, এখানে হচ্ছে 3, তাহলে ওই পাশে গেলে +3, অতএব ফাইনালি y ইজ ইকুয়ালস টু আসবে -3। তাহলে x ইকুয়ালস টু -2, y ইকুয়াল টু -3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 -3, এটাই হচ্ছে অ্যান্সার, ওকে, পেয়ে গেলাম আমরা। তো এই হচ্ছে 23 নাম্বার। এরপরে দেখো আমরা আরেকটা দেখব 23-এর, সেটা হচ্ছে 23-এর 3 নাম্বার, সরি 23-এর 2 নাম্বারটা। তেইশের 2, তো এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু, হ্যাঁ, দুটি শীর্ষবিন্দু যথাক্রমে, সরি বলা আছে এবিসি ত্রিভুজের এডি বিই, এডি বিই সিএফ এর উচ্চতা, সিএফ এর উচ্চতা, 3টি সমীকরণ, ওকে। সমীকরণ যথাক্রমে 4x plus 3y equal 6, ওকে, এবং x minus 2y equal 7, এবং আরেকটা হচ্ছে 2x minus y equal 8, এবং এই বিন্দুর স্থানাঙ্ক (0, 2) এবি এবং এসি এর সমীকরণ বের করো। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো কি বলা আছে সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে।
যে এবিসি ত্রিভুজের এডি বিই সিএফ এর উচ্চতা, উচ্চতা বলতে লম্ব উচ্চতা দেওয়া আছে, মানে লম্ব দূরত্ব। এই তিনটি সমীকরণ হচ্ছে 4x + 3y = 6, আর বি এর সমীকরণ হচ্ছে x - 2y = 7, এবং সিএফ এর সমীকরণ 2x - y = 8, এবং এই বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 0, 2। তাহলে আমাদের এ বি এবং এসি এর সমীকরণ বের করতে হবে। তার মানে হচ্ছে মনে করো এই যে এটা একটা ত্রিভুজ এবিসি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 2। তাহলে এ থেকে বিসি এর উপর লম্ব ডি এডি, এই এডি এর সমীকরণ দেওয়া আছে। বি থেকে এসি এর উপর লম্ব বিই, বি এর সমীকরণ দেওয়া আছে। সি থেকে এ বি এর উপর লম্ব সিএফ, এই সিএফ এর সমীকরণ দেওয়া আছে। তা আমাদের এ বি বের করতে হবে, এসির সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো এ বি এর উপর লম্ব কি সিএফ, তাহলে সিএফ এর সমীকরণটা কি দেওয়া আছে দেখো। সিএফ এর সমীকরণ হচ্ছে যে এটা 2x - y - 8 = 0 আমরা লিখতে পারি। ওকে, তাহলে সিএফ যেহেতু এ বি লম্ব সিএফ, এ বি লম্ব সিএফ, তাহলে এ বি রেখা সিএফ এর উপর লম্ব, বা এ বির উপর সিএফ রেখা লম্ব, তাহলে এই যে 1 নং সিএফ আবার হচ্ছে 1 নং, তাহলে 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব এ বি এর সমীকরণ। ওকে, এ বি এর সমীকরণ। তো এটার উপর লম্ব মানে কি x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, তাহলে এখানে হবে x মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এই 2 যাবে y এর জায়গায়, আর এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসবে = 0। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। এখন এই যে বি রেখা 2 নম্বর রেখা, এটা কিন্তু এই বিন্দুগামী, তাহলে আমাদের কে এর মানটা বের করতে হবে। তাহলে এই যে 2 নং এ অফ 0 টু বিন্দুগামী। ওকে, এ অফ 0 টু বিন্দুগামী, তাহলে 0 টু বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 2 বসালে 4, এখানে k = 0, অতএব k = -4। ওকে, তাহলে k এর মান আমরা 1 নং এ 2 নং এ বসাই দিলে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে এই যে x + y - 4 = 0। তার মানে a b এর সমীকরণ আমরা পেয়ে গেছি। তাহলে a b এর সমীকরণ হচ্ছে x + y, সরি x + 2y এখানে অবশ্য, তাহলে এখানে হবে x + 2y - 4 = 0। a b এর সমীকরণ আমরা পেয়ে গেছি। তো সিমিলারলি আমরা এখন যদি ac এর সমীকরণ বের করতে চাই, b এর উপর লম্ব, তাহলে b রেখাটা আমাদের লাগবে। তাহলে দেখো b রেখা হচ্ছে এটা x - 2y - 7 = 0, এটা হচ্ছে 3 নাম্বার রেখা। ওকে, তাহলে দেখো এই যে b এর উপর যেহেতু BE লম্ব AC, BE লম্ব AC, তাহলে 2 নং এর উপর লম্ব, তার মানে AC রেখাটা এটার উপর লম্ব, তাহলে 2 নং এর উপর লম্ব AC এর সমীকরণ। ওকে, 2 নং এর উপর লম্ব AC এর সমীকরণ কি হবে, x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায় চলে আসবে। তাহলে এখানে হবে 2x, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে y একটা নতুন কনস্ট্যান্ট আসবে, এটাকে ধরলাম c1 = 0। এটা হচ্ছে 4 নাম্বার রেখা। ওকে, তাহলে দেখো এই যে AC রেখা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে এই যে 4 নং a অফ 0 টু বিন্দুগামী। ওকে, 4 নং a অফ 0 টু বিন্দুগামী, তাহলে 0 টু বিন্দু অবশ্যই 4 নং কে সিদ্ধ করবে। তার মানে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসালে এর লেফট সাইড রাইট সাইড সমান হবে। তার মানে এই যে দেখো এখানে 0, তাহলে পুরোটা 0, এখানে 2, আর এখানে c1 = 0, অতএব c1 = -2। ওকে, তাহলে আমরা কিন্তু AC এর সমীকরণ পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি হবে দেখো, এ প্রাপ্ত c1 যদি এখানে বসাই দেই, তাহলে হবে 2x + y - 2 = 0। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম AC এর সমীকরণ এটা। আর AB এর সমীকরণ আমরা কি পেলাম, x + 2y - 4 = 0।
এই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখা দ্বয়ের সমীকরণ, একটা এবি এর আর একটা এসি এর। ওকে, আচ্ছা এরপরে দেখো 24 নাম্বার। চব্বিশের 1 এখানে বলা আছে যে এবিসিডি সামান্তরিকের এবি ও বিসি বাহু সমীকরণ। ওকে, এবি ও বিসি এর সমীকরণ 2x + y - 8 = 0, আর একটা হচ্ছে x - y + 2 = 0। ওকে, তাহলে এবং ডি বিন্দুর স্থানাঙ্ক ওকে, ডি এর স্থানাঙ্ক 2 - 4। অপর বাহুদ্বয়ের সমীকরণ বের করতে হবে। প্রশ্ন হচ্ছে অপর বাহুদ্বয়ের সমীকরণ। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো কোশ্চেনটা হচ্ছে যে এবিসিডি একটি সামান্তরিক, এবি এবং বিসি বাহু সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে 2x + y - 8 = 0, x - y + 2 = 0, এবং ডি এর স্থানাঙ্ক হচ্ছে 2 - 4। অপর বাহুদ্বয়ের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো আমরা যে চিত্র আঁকি, তাহলে হচ্ছে এ বি সি ডি, এই ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 4, এবং এই বি রেখার সমীকরণ হচ্ছে 2x + y - 8 = 0, আর বিসি এর সমীকরণ x - y + 2 = 0। ওকে, তাহলে দেখো এখানে এ বি এর সমীকরণ হচ্ছে 2x + y - 8 = 0, নাম্বার 1। আবার বিসি এর সমীকরণ x - y + 2 = 0। ওকে, এই দুইটা সমীকরণ দেওয়া আছে। তো আমাদের ডিসি আর এডি এর সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো যেহেতু এবিসিডি সামান্তরিক, অতএব এবি সমান্তরাল ডিসি। ওকে, এবি সমান্তরাল ডিসি। তাহলে ডিসি রেখা এবি এর সমান্তরাল, তাহলে এই যে ডিসি রেখার সমীকরণ কি হবে? 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এই যে 1 নং এর সমান্তরাল ডিসি এর সমীকরণ। ওকে, 1 নং এর সমান্তরাল ডিসি এর সমীকরণ কি হবে? এই যে চলকের পার্টটা যা আছে তাই থাকবে, তাইলে হবে 2x + y, আর এই কনস্ট্যান্ট, এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসবে = 0। এটা হচ্ছে নাম্বার 3। ওকে, এখন এই যে এই রেখাটা কিন্তু ডি বিন্দুগামী, এই যে ডিসি রেখা ডি বিন্দুগামী, তাহলে ডি বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে এই যে 3 নং 2 - 4 বিন্দুগামী। ওকে, তো বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 2, তার মানে 4, y এর জায়গায় -4 প্লাস এর k = 0, অতএব k = 0। ওকে, প্রাপ্ত k এর মান আমরা যদি 3 নং এ বসাই দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা কি পাই? 3 নং এ বসাই দিলে আমরা পাবো ডিসি এর সমীকরণ। দেখো ডিসি এর সমীকরণ হবে 2x + y = 0। ওকে, এটা আমরা পাই। সিমিলারলি দেখো আবার এই বিসি সমান্তরাল হচ্ছে এডি। ওকে,
এডি রেখা এবং বিসি রেখা পরস্পর সমান্তরাল, তাহলে এই যে এডি রেখার সমীকরণ হবে 2 নং এর সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এই যে 2 নং এর সমান্তরাল, ওকে, 2 নং এর সমান্তরাল এডি এর সমীকরণ। ওকে, তাহলে সমীকরণটা কি হবে? এই যে চলকের পার্টটা যা আছে তাই থাকবে, তাহলে হবে x - y, এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসবে c1 = 0, এটা হচ্ছে নাম্বার 4। তাহলে এডি রেখা অবশ্যই ডি বিন্দুগামী, তাহলে 4 নং, দেখো 4 নং 2 - 4 বিন্দুগামী। ওকে, 4 নং 2 - 4 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় 2, y এর জায়গায় প্লাসের 4, প্লাসের c1 = 0। তাহলে c1 কি আসবে? c1 আসবে 4 5 6 মাইনাসের 6। ওকে, এটা তাহলে প্রাপ্ত c1 এর মান যদি আমরা বসাই দিই তাহলে তো এডি এর সমীকরণ চলে আসবে। তাহলে এডি এর সমীকরণ কি হবে? x - y -6 = 0। ওকে, এই হচ্ছে আমাদের অপর দুই বাহুর সমীকরণ, পেয়ে গেলাম আমরা। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 25 নাম্বার। ওকে, 25 এর 1। তো এখানে বলা আছে কোশ্চেনটা এমন যে কে এর যে কোনো মানের জন্য ওকে, কে এর যে কোনো মানের জন্য 2k - 3 প্লাস 3k - 2 প্লাস মাইনাস 4k - 1 = 0। ওকে, =0 রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, ওই বিন্দুর স্থানাঙ্ক কত? তো দেখো এখানে দেওয়া আছে 2k - 3x প্লাস 3k - 2y মাইনাস 4k - 1 = 0। ওকে, তো আমরা যদি এখানে x দ্বারা গুণ করে দিই তাহলে হবে 2kx - 3x, এখানে 3ky - 2y - 4k + 1 = 0। তো আমাদের কাজ হচ্ছে এখানে কে যাদের সাথে নাই তাদেরকে একসাথে নিয়ে যাব। তাহলে আছে 3x - 2y + 1। ওকে, আর এখানে কে কমন, এখানে কে আছে, এখানে কে আছে, কে কমন থাকে হচ্ছে 2x + 3y মাইনাসের k = 0, সরি মাইনাসের 4 = 0। ওকে, তাহলে এটা আমরা ধরে নিলাম 1 নাম্বার। তো বলছে যে কে এর যে কোনো মানের জন্য এত রেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, তার মানে হচ্ছে এই যে এই একটা রেখা, এটা হচ্ছে 1 নাম্বার রেখা, এটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, ওই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি x1 y1। ওকে, তাহলে এই বিন্দুগামী অসংখ্য রেখা হইতে পারে। দেখো এই যে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এরকম অসংখ্য রেখা হইতে পারে যেটা x1 y1 বিন্দুগামী রেখা, যেটা কে এর ভিন্ন ভিন্ন মানের জন্য এখানে অসংখ্য রেখা পাওয়া যাবে যেটা x1 y1 বিন্দুগামী। ওকে, কে এর মান 1 হইলে একটা রেখা, কে এর মান 2 হইলে আরেকটা রেখা, কে এর মান 3 হইলে কোটি কোটি রেখা পাওয়া যাবে।
তো এই যে একটা নির্দিষ্ট বিন্দুগামী সবগুলি রেখা, ওই বিন্দুটাকে আমরা ধরে নিলাম x1 y1। তাহলে আমরা ধরে নিচ্ছি 1 নং x1 y1 বিন্দুগামী। ওকে, x1 y1 বিন্দুগামী। তাহলে x1 y1 এটাকে সিদ্ধ করবে। তাইলে 3x1 - 2y1 + 1 প্লাস k 2x1 3y1 - 4 = 0। ওকে, তাহলে দেখো এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। এর মানে কি, x1 y1 এখানে বসাইলে এই লেফট সাইড রাইট সাইডের সমান হবে। তার মানে এটা সমান 0। তো এইটা সমান 0 কখন হবে? যখন এই পার্টটাও 0 হবে, এই পার্টটাও 0 হবে। ওকে, তাহলে দেখো শর্ত মতে -3x1 - 2y1 + 1 = 0, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, এবং 2x1 + 3y1 - 4 = 0, এটা হচ্ছে নাম্বার 3। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা রেখার সমীকরণ। তাহলে এখানে আমরা যদি দুইটাকে সমাধান করি তাইলে কিন্তু ছেদ বিন্দু চলে আসবে। তাহলে দেখো 2 ও 3 ইমপ্লাই মানে সমাধান করব। তো সমাধান করার সিস্টেম কি, এটাকে 2 দ্বারা গুণ, এটাকে 3 দ্বারা গুণ। ওকে, তাহলে এটাকে 2 দ্বারা গুণ দিলে এখানে -6x1, এটাকে -4y1, এখানে হচ্ছে 2 কে 2 = 0, এটাকে 3 দ্বারা গুণ। তাহলে 3 দুগুণ 6 মানে 6x1, এটাকে 3 × 3 = 9 9y1, এখানে হবে 3 × 4 = 12। ওকে, তাহলে দেখো এটা কিন্তু ক্যান্সেল। তাহলে 9 থেকে 4 গেলে থাকবে 5y1, এখানে হচ্ছে -10 = 0। তাহলে এখানে y1 = 5 দুগুণ 10। তাহলে y1 এর মান 2, যে কোনো একটাতে বসাই দিব আমরা, হয়তো 2 তে নয়তো 3 তে। তাইলে আমাদের কিন্তু y এর মানটা চলে আসবে। তাহলে আমরা 2 ইমপ্লাই করি। তাহলে -3x1 - 2 × 2। ওকে, 2 × 2 প্লাস হচ্ছে 1 = 0। তাহলে আমাদের ফাইনালি কি থাকে, 3x1 - 4 + 1 = 0। ওকে, তাহলে এখানে কিন্তু আসবে -3x1 - 3 = 0। তাহলে ফাইনালি x1 যেটা আসবে সেটা হচ্ছে -3/3 = -1। তাহলে উক্ত নির্দিষ্ট বিন্দুটা হবে, দেখো x1 y1 = -1 2। ওকে, এটাই হচ্ছে আমাদের উক্ত নির্দিষ্ট বিন্দু। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক। তাহলে আমরা সামনের ক্লাসে 3.7 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।